আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো আজকে ব্লগটা শুরু করলাম। এই তো সকালে কিছু কেনাকাটা করলাম। ঘরে চাপাতি ছিল না। তো আমি সবসময় জিনিস থাকতে থাকতেই কেনাকাটা করি। তো এই তো সবকিছু নিয়ে একটু বের করে নিলাম। টুকিটাকি একটু পোলার চাল ছিল। তো বের করে নেওয়ার পরে চলে যাব রান্না বান্নায়। এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হওয়ার পরে তারপর হচ্ছে সকালে একটু নাস্তা করে নিলাম, হালকা একটু ভাত ভাজি করে নিলাম। তো ভাত ভাজি করে নিয়ে আমরা সবাই একটু নাস্তা করে নিব। তো নাস্তা করে নেওয়ার পরে তারপর হচ্ছে এই যে গতকালকে একটু বাইরে গিয়েছিলাম, তো একটু চাপড়ি নিয়ে আসছিলাম, সাথে শুটকির ভর্তা ছিল আর ছিল সর্ষে ভর্তা। তো এগুলোকে একটু গরম করে নিচ্ছিলাম। তো তারপর আপনাদের ভাইয়াকে একটু চা দিয়ে দিলাম, সে চা খেয়ে চলে যাবে বাহিরে। তারপর তো একটু আমরাও চা খেয়ে নিলাম। তো একটু চাপাতি দিয়ে দিলাম। তো চাটা খেয়ে নেওয়ার পরে রান্নায় চলে গেলাম। তো এই তো এখানে কলমি শাকটাকে ভাজি করে নিব। তো বসিয়ে দিলাম। তো ঢাকা শহরে তো গ্যাসের প্রচন্ড প্রবলেম। তো আমরা সবাই যে যার সুবিধা মতো রান্না বান্না করি, কেউ সিলিন্ডারে রান্না করি, কেউ কারেন্টের চুলায় রান্না করি। তো আমি কারেন্টের চুলায় রান্না করি। তো তারপর হচ্ছে করলা ভাজি করব। এখানে আলু কেটে নিচ্ছি। তো এই ছোট্ট একটা মেশিনটা দিয়ে সুন্দর আলু কুচি কুচি হয়। তো আমি সবসময় আলু কুচালে এটা দিয়েই করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কাজটাও একটু সহজ হয়। তো যাই হোক, একটু করলা ভাজিটা হয়ে গেল। তো এখানে আমি আবার আমার কাজটাকে সহজ করার জন্য আমি সবসময় এরকম করি, তো আগে আগে কাজ রেডি করে রাখি, কারণ আমি আমার ছোট মেয়ে আছে, তো বাচ্চা নিয়ে পারি না। তো যতটুকু পারি সম্ভব হয় কাজ এগিয়ে রাখি আর কি। তো এখানে তো বাইলা মাছ, তো আলু দিয়ে আমি এগুলোকে সুন্দর করে চচ্চড়ি করবো, তো এই জন্য ময় মশলা দিয়ে সুন্দরভাবে মেখে জুখে এগুলোকে ভালোভাবে সবকিছু রেডি করে আর কি বক্সে ডিপ ফ্রিজে রেখে দিব। তো তারপর যখন প্রয়োজন হবে তখন আমি বের করে রান্না করব। তো আমি প্রায় সময় এরকম করি, সেটা সবজি হোক আর মাছই হোক, কেটে বেছে সুন্দরভাবে ধুয়ে ধুয়ে আমি পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিই। তাতে করে আমার কাজটা একটু সহজ হয়। তো আপনারাও চাইলে এইভাবে করে দেখতে পারেন। আমি মনে করি যে এইভাবে খুব সহজ হয়। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন, তো আমি সবকিছু ভালোভাবে এগুলোকে মেখে টেখে রেখে দিলাম। তো তারপর হচ্ছে ওই কোরবানির মাংসর কলিজা ফ্যাপসা এগুলোকে ভুনা করে নিচ্ছি আর কি, সাথে ছোট একটা আলু ছোট ছোট করে কেটে নিলাম। তো আমার নানু আসছে বেড়াতে। তো নানু আবার ভর্তা খাবে, ওনার জন্য একটু ভর্তা বানালাম, কালো জিরা ভর্তা, শুটকির ভর্তা আর একটু রসুন মরিচ দিয়ে ভর্তা। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।